প্রধানমন্ত্রী। অন্যদিকে প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, বাংলাদেশে সাম্প্রতিক 2 বিদেশি নাগরিক হত্যাকাণ্ডে বিএনপি জামায়াত জড়িত। লন্ডন বিএনপির নির্ভরযোগ্য সূত্র থেকে এ তথ্য জেনেছেন বলেও দাবি করেন জয়। দেশ যেন অস্থিতিশীল হয়ে পড়ে এবং বিদেশিরা বাংলাদেশের প্রতি বিরাগভাজন হয়, সেজন্য মরিয়া হয়ে বিএনপি জামায়াত এই ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছে বলে নিজের ফেসবুকের পাতায় উল্লেখ করেন সজীব ওয়াজেদ জয়। বিরোধী দল ও মত দমনের রাজনৈতিক উদ্দেশ্যেই বিদেশি নাগরিক হত্যার সঙ্গে বিএনপির সম্পৃক্ততার অপপ্রচার চালানো হচ্ছে, এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, সুষ্ঠু তদন্ত না করে বিএনপি নেতাকর্মীদের এসব ঘটনায় জড়াচ্ছে, বিএনপির কেন্দ্রীয় নেতাদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। তিনি বলেন, সম্প্রতি কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনার সরকার বিএনপিকে দোষারোপ করে প্রকৃত ঘটনা থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইছে। বিদেশি নাগরিকদের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান মির্জা ফখরুল। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবিও জানান তিনি। বিএনপির কারাবন্দী অসুস্থ নেতাকর্মীদের সুচিকিৎসা এবং অবিলম্বে মুক্তিও দাবি করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব। ইউনিয়ন, থানা ও জেলা কমিটি পুনর্গঠনের পর ডিসেম্বর বা জানুয়ারিতে জাতীয় কাউন্সিল করতে চায় বিএনপি। দলটির নেতারা জানিয়েছেন, কাউন্সিলের পর পুনর্গঠন করা হবে জাতীয় স্থায়ী কমিটি, নির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদ। দল গুছিয়ে আগামী জানুয়ারিতেই সরকার বিরোধী আন্দোলনে যেতে চায় বিএনপি। বিএনপির সবশেষ কাউন্সিল হয়েছিল 2009 সালে। এরপর 7 বছর পেরিয়ে গেলেও কাউন্সিল হয়নি। বিএনপি নেতারা জানিয়েছেন, তৃণমূলের দল পুনর্গঠনের কাজ নভেম্বরে শেষ হলেই জাতীয় কাউন্সিল করবে বিএনপি। আমরা কমিটিগুলি সুষ্ঠুভাবে গঠন করতে পারি, তাহলে ডিসেম্বরের শেষ বা জানুয়ারির দিকে কাউন্সিল করাটাই সমীচীন হবে। স্থায়ী কমিটির অনেক নেতাই এখন বয়সের ভারে নুজ্জ, বৈঠকেও আসতে পারেন না। একই অবস্থা চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের। আবার নির্বাহী কমিটির অনেকেই রয়েছেন নিষ্ক্রিয়। সাংগঠনিক এসব স্তরও পুনর্গঠন করা হবে বলে জানান বিএনপি নেতারা। যখন দল পুনর্গঠিত হচ্ছে, এটা কিন্তু জেলা, মহানগর এই স্তরে হচ্ছে। এটা হওয়ার পরেই নেত্রী, স্ট্যান্ডিং কমিটি, জাতীয় নির্বাহী কমিটি, উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং ভাইস চেয়ারম্যান, এই নিয়োগটা চেয়ারপারসন নিজে দেন। তবে এটা ঠিক, বেশ কয়েকজন সিনিয়র নেতা যারা বর্তমানে দলের জন্য কাজ করতে অক্ষম, তাদের সম্বন্ধে চিন্তা ভাবনা করা হচ্ছে যে তুলনামূলকভাবে নবীন এবং কর্মঠদের নিয়ে আসা যায় কিনা। দল পুনর্গঠন শেষে জানুয়ারিতেই সরকার বিরোধী আন্দোলনে যেতে চায় বিএনপি। নেতা কর্মীরা আশা করে এবং দেশবাসীও আশা করে যে গণতন্ত্রের জন্য লড়াই আগামী শীত মৌসুমে শুরু হবে এবং যৌক্তিক পরিণতিতে পৌঁছবে এই আন্দোলন, এটি আমরা সবাই আশা করি। নিশ্চয়ই শীতের আমেজে রাজনৈতিক উত্তাপ থাকবে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। 2 বিদেশি হত্যায় বিএনপি নেত্রীর কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বুধবার জাতীয় প্রেস ক্লাবে গণ আজাদী লীগের 39তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। মোহাম্মদ নাসিম বলেন, বেগম খালেদা জিয়া যখনই অন্তর্ধানে যান তখনই কিছু না কিছু ঘটে। অভিযোগ করেন, বিদেশিদের হত্যা করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে। তবে যত ষড়যন্ত্র আর অপপ্রচারই হোক, দেশ এগিয়ে যাবে বলে প্রত্যয়ী 14 দলের এই মুখপাত্র। অনুষ্ঠানে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, 2 জন যুদ্ধাপরাধীর ফাঁসির সামনে একে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতেই বিদেশিদের হত্যা করা হয়েছে। লন্ডনে কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলেও হুঁশিয়ার করে দেন মেনন। এদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিরোধী দলের রাজনীতি করার জন্য যে সাহস প্রয়োজন বিএনপির তা নেই। তাদের অবস্থা ভাঙা সড়কের মতো বেহাল বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে বিদেশিদের উপর সন্ত্রাসী হামলার কোনো তথ্য দেয়নি পশ্চিমা দেশগুলো। যদিও মঙ্গলবার বিদেশি কূটনীতিকদের সাথে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, সম্ভাব্য হুমকির ব্যাপারে সরকারকে জানিয়েছিল বিদেশিরা। একই রকম কথা বলেছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। 2 বিদেশি নাগরিক হত্যার ঘটনার তথ্য বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে কিনা তা নিয়ে বিভিন্ন সময়ে কথা বলেছেন সরকারের মন্ত্রীরা। গত সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স বার্নিকাট দাবি করেন, ইতালির নাগরিক তাভেল্লা হত্যাকাণ্ডের আগে বিশ্বাসযোগ্য সূত্রে হুমকির সুনির্দিষ্ট তথ্য ছিল যুক্তরাষ্ট্রের কাছে। এ উদ্বেগের কথা জানানো হয়েছিল সরকারকেও।
বাংলাদেশে বিদেশি হত্যার ঘটনা ঘটতে পারে এ বিষয়ে আমাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য ছিল, যা আমরা সরকারকে জানিয়েছিলাম। শত্রুকে ছোট করে দেখা ঠিক না। জঙ্গি গোষ্ঠী আইএস শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে লোক নিয়োগ করছে। তাদের মূলোৎপাটনে একযোগে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সরকারের নেয়া নিরাপত্তা পদক্ষেপ সম্পর্কে মঙ্গলবার ৪৫টি দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের সাথে এক বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী সাংবাদিকদের জানিয়েছিলেন, সম্ভাব্য হামলা সম্পর্কে তথ্য দিয়েছিল বিদেশিরা। গতকাল মার্কিন রাষ্ট্রদূত বলেছিলেন যে বাংলাদেশ সরকারকে তারা পসিবল অ্যাটাকের কিছু তথ্য দিয়েছিল, কিন্তু সেটা তো যেটা দিয়েছিল সেটা ঠিকই আছে, কিন্তু সেইখানে তো হয় নাই। আসলে তো যারা এসব করে তারা কিন্তু ওই বলে একটা করে আরেকটা। তবে বিদেশিদের উপর হামলা নিয়ে সুনির্দিষ্ট তথ্য প্রাপ্তির সত্যতা অস্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই ধরনের বলেনি যে বিদেশিদেরকে হত্যা করবে। আমাদের গোয়েন্দা সংস্থা যেগুলি বলেছিল সেগুলি আমরা সুনিশ্চিতভাবে আমরা করেছিলাম, অ্যাড্রেস করেছিলাম, কিন্তু আমরা কখনোই ভাবিনি, কখনোই কোনো পাশ্চাত্যের গোয়েন্দা সংস্থা আমাদেরকে বলেনি যে বিদেশিদের উপর হত্যা হবে। আমাদেরকে বলছিলেন যে কয়টা কথার কথা বলছিলেন সেগুলো আমরা অ্যাড্রেস করেছি। বিদেশিদের নিরাপত্তায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। আমি আপনাদের 5 দিন ধরে রংপুর মেডিকেলের মর্গে আছে নিহত জাপানি নাগরিক কুনিও হোসির মরদেহ। জাপানি নাগরিক কুনিও হোসি হত্যাকাণ্ডের মামলার অগ্রগতি জানতে বুধবার দিনভর রংপুরে আদালতে সময় কাটিয়েছেন জাপানি প্রতিনিধিরা। মঙ্গলবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে কুনিওর মরদেহ আবারও পর্যবেক্ষণ করেন 4 সদস্য বিশিষ্ট জাপানি বিশেষজ্ঞ প্রতিনিধি দল। তবে এখনও শেষ হয়নি মৃতদেহ বুঝে নেয়ার প্রক্রিয়া। পুলিশ প্রশাসনের এক কর্মকর্তা জানান, লাশ হস্তান্তরে আরও দেরি হতে পারে। 3 অক্টোবর সকালে রংপুরের মাহিগঞ্জের আলুটারিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন কুনিও হোসি। পরপর 2 বিদেশি নাগরিককে হত্যা করা হয়েছে মোটরসাইকেলে করে। এরপর ঈশ্বরদীতে এক যাজককে হত্যা প্রচেষ্টাকারীরাও এসেছিল মোটর বাইকে করেই। এই প্রেক্ষিতে মোটরসাইকেলে 3 আরোহী চলাচল বন্ধের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারপরও পুলিশের চোখ ফাঁকি দিয়ে দেদারসে ঘুরে বেড়াচ্ছেন মোটরসাইকেল আরোহীরা। গত রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, একাধিক আরোহী নিয়ে মোটরসাইকেলে চলাচল করা যাবে না। বাইকে একজনই যাবে, তৃতীয়জন গেলেই তাকে চেক করা এবং তৃতীয়জন যেতেই পারবে। এরপরই শুরু হয় বিভিন্ন পয়েন্টে তল্লাশি, কিন্তু অলিগলিতে নয়, দিনের বেলাতেই মগবাজার, মিন্টু রোড, কারণ বাজারের মতো ব্যস্ত সড়কেও 3 জনকে বহন করে চলছে মোটরসাইকেল। অনেকে আবার যানজট এড়াতে 3 জন নিয়ে উল্টো পথেই চলছে হাসি মুখে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে তল্লাশির বিষয়টিও চোখে পড়ে। বেশ তৎপর থাকতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে। তল্লাশির জন্য মোটরসাইকেল আরোহীদের থামার নির্দেশ দিলেও অনেকে তা অমান্য করেই চলে যায়। চেকপোস্টে মোটরসাইকেলের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, ব্যাগ সহ বিভিন্ন বিষয় তল্লাশি করা হয়। তাদেরকে সহযোগিতা করাটা আমার দায়িত্ব, বাট অনেক সময় তারা থাকে, বিভিন্ন কাজের প্রেশার থাকে, তখন যদি কাগজ নেই আর কি, ইন্স্যুরেন্স নেই, আর একটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নেই। অসঙ্গতি মিললে চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও মোটরসাইকেলের নাম্বার, রং এবং চালকদের নামও সংরক্ষণ করা হচ্ছে। 3 জন থাকলে একজনকে নেমে দিচ্ছি, 2 জন যাচ্ছে এবং তার দেহ তল্লাশি সহ ব্যাগ তল্লাশি করে দেখতেছি আমরা। এর আগেও চলতি বছরের শুরুর দিকে বিভিন্ন যানবাহনে পেট্রোল বোমা হামলার ঘটনা বাড়তে থাকলে মোটরসাইকেলে একাধিক আরোহী বহনে নিষেধাজ্ঞা আরোপ করা হলেও কদিন পর তা শিথিল হয়ে যায়। দীপন দাওয়ান, বাংলা ভিশন, ঢাকা। প্রথমে কথিত পীর লুৎফর রহমান, এরপর মাওলানা নুরুল ইসলাম ফারুকী, সবশেষ একই কায়দায় হত্যা করা হয় পিডিবির সাবেক চেয়ারম্যান ও পীর খিজির খানকে। 3 জনেরই খুনের ক্লু এবং মোটিভ সুস্পষ্ট করতে পারেনি গোয়েন্দারা। বিশেষজ্ঞরা বলছেন, আগের হত্যাকাণ্ডের খুনিদের গ্রেফতার করতে না পারায় বাড়ছে অপরাধ। এজন্য তারা গোয়েন্দাদের কর্মদক্ষতা ও কর্মতৎপরতা নিয়ে প্রশ্ন তুলেন। 2013 সালের ডিসেম্বর মাসে রাজধানীর গোপীবাগের বাসায় হাত পা বেঁধে জবাই করে হত্যা করা হয় কথিত পীর লুৎফর রহমান সহ 6 জনকে। ঘাতকরা পালিয়ে যাওয়ার সময় টাকা পয়সা বা দামি কোনো জিনিস নিয়ে যায়নি। 2014 সালের আগস্ট মাসে রাজাবাজারের বাসায় হাত পা বেঁধে জবাই করে হত্যা করা হয় মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে। সেবারও খোয়া যায়নি দামি কোনো জিনিস।
আগের দুটি হত্যাকাণ্ডের মতোই সোমবার সন্ধ্যায় মধ্যবাড্ডায় হত্যা করা হয় পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির খানকে। হত্যাকাণ্ডের কোনো কুলকিনারা এখনো করতে পারেনি গোয়েন্দারা, তবে স্বরাষ্ট্রমন্ত্রী শোনালেন আশার বাণী। আমাদের গোয়েন্দারা তদন্ত করছে, অবশ্যই আমরা এই সমস্ত কিলারদেরকে আমরা ধরবো। তিনটি খুনের পেছনে এক ধরনের যোগসূত্র দেখছেন বিশেষজ্ঞরা। খুনিদের দ্রুত গ্রেফতার বা রহস্য উন্মোচন